দেখো একটু দিকে। এখন সকাল 5টা বাজে, আর এখন আমরা যাব আবার আরেকটা স্পটে যাব ইনশাল্লাহ। এই যে সবগুলো ক্রুজ দাঁড়ানো লাইন ধরে, আর এই যে আমাদের নৌকা বাঁধা শিপের সাথে। এই যে আমরা সবাই রেডি, আর বাইরে কিন্তু এখন একদম অন্ধকার। আমরা একে একে সবাই নৌকাতে উঠছিলাম, আর নৌকাতে ওঠার এই পার্টটা সবচেয়ে বেশি বিরক্তিকর ছিল। আর এইটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম করছি সুন্দরবনের সেকেন্ড পার্টের ভিডিও দেখার জন্য। এইটা হচ্ছে সুন্দরবনে আমাদের সেকেন্ড ডে, আর আমরা যাচ্ছিলাম জামতলা সি বিচে। চারপাশটা কিন্তু এখনো একটু একটু অন্ধকার, তা নিশ্চয়ই দেখেই বোঝা যাচ্ছে। কি যে ভালো লাগছে ভোরবেলার পরিবেশটা, সুন্দরবন দেখে মনে হয় আরো বেশি ভালো লাগছে। আর ওই দিকটাতে ভোরের একটু একটু আলো দেখা যাচ্ছে। আমরা মনে করেছিলাম আমরাই মেবি আগে এসেছি, এখন দেখি আরো অনেক শিপের মানুষ আছে আমাদের সাথে। আর এই যে কিউট বানরগুলো আমাদেরকে ওয়েলকাম করছিল। বানরগুলো মাশাল্লাহ বেশ কিউট আর হেলদি ছিল, সুন্দরবনের ফ্রেশ জিনিস খায় তো। ওরা মনে হয় সকালে রোদ পোহাতে এসেছে। চারপাশের কুয়াশা, ঘন জঙ্গল, সবকিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। যে হেলদি গাছগুলা, একদম হেলদি গাছ। আর এই যে আমি আর বাবালা। আর এই যে আমরা পৌঁছে গেলাম জামতলা বিচে। এই বিচটাতে যত আগে আসা যায়, টাইমটা তত সুন্দর করে স্পেন্ড করা যায়। কার আমরা রওনা হয়েছিলাম 5:30টায়, আর 30 মিনিটের মতো সময় লেগেছে হেঁটে আসতে বিচ পর্যন্ত। এত ভোরবেলায় বিচটাতে কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। পুরো বিচ ভর্তি মানুষ ছিল, আর এই যে সানরাইজ হচ্ছিল।
আমাদের এখানে 20 মিনিটের মতো থাকা হয়েছিল। আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে সময়টা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা জামতলা বিচ থেকে ঘুরে আবার পুনরায় ফেরিঘাটে ফিরে যাচ্ছি। তো এই হচ্ছে নৈসর্গিক সৌন্দর্য, যেটা আসলেই সবাইকে বিমোহিত করেছে। কেমন লাগছে জানা তোমার কাছে? জয়া জয়া দেখো একটা দিকে কি সুন্দর লাগতেছে, একটু পেছন দিকটা দেখাও। না না, গাছগুলো দিকে ঘুরে দেখো একটু। এই গাছগুলো, হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, অনেক সুন্দর। আল্লাহ, এই 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 ব্রাউন কালারটা অনেক ভালো লাগতেছে না? তারপর আমরা আবার ব্যাক করছিলাম। আমাদের গাইড বলল আমরা যেই পথ দিয়ে এসেছি ওই পথে না গিয়ে অন্য পথ দিয়ে যাব। লাক ভালো হলে হরিণ দেখা যেতে পারে, তবে শর্ত হলো খুব একটা সাউন্ড করা যাবে না। সবাই হরিণ দেখার ট্রাই করছে, আর সামনে বেশ কিছু হরিণও আছে। আমাদের একটা গ্রুপই নিয়ে আমরা পথে বেশ কিছু হরিণের ফুটপ্রিন্টও দেখতে পাই। তারপরে আমরা আরেকটা স্পটে যাচ্ছিলাম। কাছ থেকে গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল। সুন্দরবন অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই গাছগুলো নাকি কেওড়া গাছ, হরিণের প্রিয় একটা খাবার। আমরা আমাদের গাইডকে অনুরোধ করেছিলাম আরেকটু এইভাবে ঘুরিয়ে দেখানোর জন্য। অসম্ভব ভালো লাগা কাজ করেছে এত কাছ থেকে গাছগুলো দেখার পর। এই যে আমরা আরো একটা স্পটে চলে এসেছি। এরপরে মোবাইলটা একটু এমনি ছা মেরে নিয়ে যাবে। এখানেও বেশ অনেক বানর ছিল। খুব কিউট একটা বিড়াল দেখি আমরা, একদম আমাদের ওজির মতো ছিল। এখানে প্রচুর হরিণের পায়ের ছাপ এখানে। হরিণ আছে?
এই কখনকার সময়ের এটা মানে ভোরের দিকে নাকি? হরিণ এখানে সব জীবিত উপর দিকে। আচ্ছা আচ্ছা, আর যেগুলো শেকড় নাই ফ্ল্যাশ হয়ে গেছে, তার মানে এগুলো নেই। এগুলো বালিতে ভরাট হয়ে গেছে। তারপর আমরা শিপে ব্যাক করি, আর এটা ছিল আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভুনা, চিকেন ভুনা, আচার আর স্যালাড। অনেক মজা লেগেছে ব্রেকফাস্টটা, হয়তো অনেক খেটেছি তাই। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট করি, আর 11:30-তে আমাদের স্ন্যাক্স টাইম ছিল। তারপর আমরা কফি খেতে খেতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, আর এই শিপে কফি আর চা ছিল আনলিমিটেড। পেছনে বাঁধা এই দুটো নৌকা দিয়ে সব স্পটে নেওয়া হয়। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তারপর আমরা শিপটা একটু ঘুরে দেখছিলাম। এইটা হচ্ছে শিপের ফ্রন্ট পার্ট, আর এই যে শিপের ক্যাপ্টেনকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে জাহাজের 3rd ফ্লোর, এটা 2nd ফ্লোর, আর ওইটা হচ্ছে 1st ফ্লোর। এই শিপে ট্রেডমিলও রাখা আছে, কেউ যদি টাইম স্পেন্ডের জন্য এক্সারসাইজ করতে চান সেটাও আপনারা করতে পারেন। সুন্দরবনের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম 1st ফ্লোরে, আর এখানেও বসার ব্যবস্থা আছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বসে গল্প করার জন্য জায়গাটা ভালো, আর এই ফ্লোরেও কিছু রুম আছে। খুব ভালো লাগছিল ফ্রন্ট থেকে এত সুন্দর একটা নদী আর সুন্দরবনের ভিউ দেখতে। তারপর আমরা রুমে চলে আসি, আর এই যে মাম্মা বাবালা। আর সবচেয়ে স্পেশাল পার্ট ছিল পুরো ট্যুর জুড়ে, ক্যান ইউ ইম্যাজিন, আমরা রুম থেকে বসে বসে হরিণ দেখছিলাম। আলহামদুলিল্লাহ। আর ওই যে ও শিপের দিকে তাকিয়েছিল। আমাদের কাছে ড্রিমই ছিল পুরো ব্যাপারটা। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার মনে হয় সুন্দরবনের এই জার্নিটা না করলে কেউ এই ভালো লাগাটা ফিল করতে পারবে না। আর এখান থেকে শিপ একটা সরু ক্যানেল দিয়ে যাচ্ছিল, যেখান থেকে সুন্দরবনের ভিউটা অনেক কাছ থেকে দেখা যাচ্ছিল। আমার মনে হয় সবার এরকম একটা ট্যুর দেওয়া উচিত সম্ভব হলে।
রেস্টুরেন্টে বসেও সেম ভিউ দেখা যাচ্ছিল। আর এরপর লাঞ্চ টাইম হয়ে যায়। লাঞ্চে ছিল 2 রকমের ভর্তা, লাউ, রূপচাঁদা মাছ, পাবদা মাছ, চিকেন আর স্যালাড। লাঞ্চটা বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর ডেজার্টে ছিল মিষ্টি। এরপর আমরা রুমে চলে আসি একটু রেস্ট করার জন্য। তারপর আরেকটা স্পটে যাওয়ার কথা আছে। We are sitting on the balcony and enjoying the view with coffee. তারপর আমি আর বাবালা সহ সবাই মিলে যাচ্ছিলাম আরও একটা স্পটে, যার নাম হলো হিরন পয়েন্ট। এই যে আমি আর বাবালা। So this is the place and see how beautiful it is. আর সামনে জাস্ট এরকমই রাস্তা, so আমরা যাব না কারণ আই এম সো টায়ার্ড। কারণ সকালেও আমরা অনেক হাঁটাহাঁটি করছি, so I can't work anymore. So right now we are at Huron Point, and as far I hear from them that by seeing this board you guys can understand that you are in Huron Point right now. So yes, let's go. তারপর আমরা ব্যাক করছিলাম শিপে। আর ওই যে ওইদিকে আরও কিছু হরিণ দেখা যাচ্ছে। এখানকার গাছগুলো আরও সুন্দর ছিল, মনে হচ্ছিল সব একই ডিজাইনে কাটা। সুবহানাল্লাহ, হোয়াট এ ক্রিয়েশন! বিকেলে আরও একটা স্পট ছিল দুবলার চর। আমাদের ওখানে যাওয়া হয়নি কারণ আমরা বেশ টায়ার্ড ছিলাম। শিপের অন্যান্য গেস্টরা গিয়েছে। আমরা বারান্দায় বসে ভিউ এনজয় করছিলাম আর অসাধারণ লাগছিল সময়টা। সবার কাছে কেমন লেগেছে আমাদের সুন্দরবনের সেকেন্ড পার্ট ভিডিওটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ। ইউটিউবে সুন্দরবনের ফ্যামিলি সহ কোনো ভ্লগ আমরা পাইনি। যারা ফিউচারে ফ্যামিলি সহ প্ল্যান করছেন, আশা করছি আমাদের এই ভিডিওটি তাদের কাজে আসবে। ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকা, ওইটাই হচ্ছে দুবলার চর। আপনারা কারা কারা সুন্দরবনে ফ্যামিলি সহ ট্যুর দিয়েছেন আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদের সাথে শেয়ার করতে পারেন।
এটা ছিল ইভিনিং স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাই আর স্যুপ। ডিনারে ছিল ফ্রাইড রাইস, নান, ভেজিটেবল, ফ্রুট স্যালাড, খাসি রেজালা, চিকেন আর ফিশ বারবিকিউ। খাবারটা মোটামুটি ভালো ছিল, আর ডেজার্টে ছিল পুডিং। এই ভিডিওর লাস্ট পার্টে আমাদের এই ট্যুরের 2-3 দিনে থাকার এক্সপিরিয়েন্স আর যাবতীয় সব এক্সপেন্স নিয়ে আমরা বলবো ইনশাল্লাহ। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Stay tuned with Zana Islam Tulduli. Stay safe till then. Allah Hafiz.